বাহ, বেশ দারুণ রুমটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ডবল বেডের রুম, এদিকেও একটা বেড রয়েছে, এদিকেও একটা বেড রয়েছে। 2025 সালে দাঁড়িয়েও দীঘার বুকে মাত্র 450 টাকায় মাথা পিছুতে 3 বেলা থাকা এবং খাওয়ার ব্যবস্থা। তাই জন্য কোথায় আসতে হবে? লোটাস হোটেলে। 450 টাকা আমাদের নন এসি প্যাকেজ আছে, যার মধ্যে আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাথে আপনি রুম পাচ্ছেন। ভালোই, আমরা তো ইউটিউব দেখেই এখানে এসেছি। আচ্ছা, আপনারা কবে এসেছেন এখানে? কালকে এসেছি। কদিনের জন্য আছেন? বেশ, কাল থাকবো, পরশু বেরাবো। আচ্ছা, মানে ইউটিউবে যা বলছে সেরকমই পরিষেবা পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, স্টাফেদের ব্যবহার খুব ভালো, পরিষ্কার আর খাওয়া দাওয়া রান্নাবাড়ি কেমন হয়েছে সেটা বলুন। একদম ঘরোয়া রান্না। একদম ভালো। দীঘা ভ্রমণ, কথায় আছে উঠলো বাই তো কটক যাই, আর বাঙালির বছরে বেশ কয়েকবার দীঘা যাওয়া চাই। তাই তো আজ আমি আপনাদেরকে দীঘাতে এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে মাত্র 450 টাকা মাথা পিছু একদিন থাকা ও 3 বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তোমরা ওল্ড দীঘার লোটাস হোটেলে কি করে আসবে সেটা এবার বলি। তোমরা দীঘাতে নামবে, নামার পরে ওখান থেকে টোটোওয়ালাকে বলবে যে ওল্ড দীঘায় লোটাস হোটেলে যাবো, তাহলে তোমাদের ডাইরেক্ট একদম এখানে নিয়ে আসবে। তাছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো, মাত্র 20 টাকা ভাড়া দিয়ে নামবে হচ্ছে ওল্ড দীঘার যে মেন যে শিবালা যে রোড, যে মোড়টা, ওই মোড়ে নামবে। আর এটা হচ্ছে সামনে শিবালা রোড, ওই মোড় থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট হাঁটা পথ হেঁটে তোমাদের রাস্তা হচ্ছে এইখানটায়। এই যে দোকানটা খেয়াল রাখবে, চায়ের দোকান, আর পাশে একটা বড় হোটেল রয়েছে, সেটা হচ্ছে অপর্ণা ভবন গেস্ট হাউস। হ্যাঁ, এই যে গলিটা দেখছো, এই গলিতে সোজা 1 মিনিট হাঁটতে হবে না, অল্প একটু হাঁটা পথ, সামনেই হচ্ছে লোটাস হোটেল। তো একটু আগে তোমাদের যে গলিটা আমি দেখালাম, সেই গলি থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথ, 1 মিনিটও সময় লাগবে না, পরে হচ্ছে আমাদের লোটাস হোটেল। আর এই হচ্ছে লোটাস হোটেল। বাইরে থেকে বেশ এরকম লাগছে, বেশ সামনেটা বেশ পরিষ্কার। আর তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাও গাড়ি ফাড়ি এখানে পার্ক করতে পারবে, বেশ অনেকটাই জায়গা আছে এখানে। তো চলো এখন ভেতরের দিকে যাই। আর এ হচ্ছে ভেতরের দৃশ্যটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং। আর তোমরা যারা আসবে এখানে ওয়েট করতে পারবে, এখানে বসতে পারবে, সোফা রয়েছে দারুণ, এখানে আরও অনেক কটা চেয়ার রয়েছে। আর এদিকে দাদা রয়েছে। নমস্কার দাদা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। তো বলুন আপনাদের হোটেলের ব্যাপারে, যে আপনাদের যেটা আর কি দাবি করছেন যে 450 টাকায় যে থাকা খাওয়া যা প্যাকেজ, এটা কি সত্যি নাকি আর কি করছেন? আমাদের তো গেস্ট আছে, আপনি গেস্টদের সঙ্গে রিভিউ নিতে পারেন। আচ্ছা, আপনাকে নিজে বলবেন আছে কি নেই। আচ্ছা, তো কিভাবে কি বুকিং করবে সবকিছু একটু বললে ভালো হতো। আমাদের অনলাইনে বুকিং হয় বেশিরভাগ। আচ্ছা, আপনি নাম্বার থাকবে, আমাদের বুকিং নাম্বার আছে, আপনি ওই নাম্বারে কল করবেন, আচ্ছা, ওখানে গিয়ে বুকিং করতে পারেন। আচ্ছা, এই যে 450 টাকার সাথে যে খাওয়া দাওয়ার যে প্যাকেজটা রয়েছে, মানে খাওয়া দাওয়ার কি কি মেনু আছে সেটা একটু বলুন। আমাদের ব্রেকফাস্টে হচ্ছে লুচি সবজি থাকে, ডিম টোস্ট, বাটার টোস্ট, প্লেন ম্যাগি। আচ্ছা, টাইমিংটা একবার বলে দিন কখন। টাইমিং আমাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে 9:30 থেকে স্টার্ট হয়, 9টা থেকে 10টা পর্যন্ত চলে। আচ্ছা, আচ্ছা, তো ব্রেকফাস্টে থাকে লুচি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট, প্লেন ম্যাগি বা ডিম দিয়ে চাউমিন, যে কোনো একটা আপনি নিতে পারেন। আর লাঞ্চে হচ্ছে আমাদের ডাল থাকবে, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়। মাছে আমাদের 2 রকম মাছ থাকে, বা আপনি ভোলা মাছ চুজ করতে পারেন, বা আপনি কাতলা মাছ চুজ করতে পারেন, বা ডিম কারি, এই 3টের মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারেন। আচ্ছা। আর ডিনারে হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে বলে দিই, চিকেন বিরিয়ানি মিনিমাম যদি পুরো হোটেল থেকে 5টা অর্ডার আসে তাহলে আপনি পেয়ে যাবেন। চিকেন বিরিয়ানি হচ্ছে রুটি চিকেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন বা প্লেন রাইস আর চিকেন। 450 টাকা আমাদের নন এসি প্যাকেজ আছে, যার মধ্যে আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাথে আপনি রুম পাচ্ছেন। মিনিমাম আপনাকে একটা রুমে 2 থেকে 3 জন থাকতে হবে, তাহলেই আপনি এই অফারটা পাবেন। আর এসিতে আমাদের রেট স্টার্টিং হচ্ছে 650 টাকা, সেম পার পারসন পার ডে, 3 বেলা খাওয়া দাওয়া আছে। তো আমরা একটু আগে হোটেলে ঢুকলাম, তো এখন আগে গিয়ে সকালে ব্রেকফাস্ট করবো। আর আমাদের রুম পড়েছে হচ্ছে 3 তলায়, রুম ট্যুরটা তোমাদের পরে করাবো। তো আগে নিচের দিকে যাই, গিয়ে সকালে ব্রেকফাস্টটা আগে করি। আচ্ছা, সকালে ব্রেকফাস্টে থাকছে 4টে আইটেম, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডিম টোস্ট, তারপরে ওদিক থাকছে লুচি থাকছে 5টা করে, আর তরকারি বেশ অনেকটা পরিমাণ, বাটিটা বেশ বড়। এদিকে ম্যাগি থাকছে, আর আরেকটা থাকছে সেটা হচ্ছে বাটার টোস্ট, কিন্তু সেটা আমি নিইনি, আমরা নিয়েছি এটা। এই লুচি নিয়েছে হচ্ছে আমাদের সৌরভ বলবি খেয়ে কেমন লাগে। হ্যাঁ, আর আমি নিয়েছি হচ্ছে ডিম টোস্ট, আর এদিকে ম্যাগি নিয়েছে হচ্ছে শোভন। তো আমি সকালবেলা নিয়েছি হচ্ছে ডিম টোস্ট, তো আমি এটা ঠিক আছে। আর এদিকে শোভন নিয়েছে লুচি। শোভন, লুচি কেমন হয়েছে? নেক্সট লেভেল। আর তরকারিটা কেমন হয়েছে? ফার্স্ট লেভেল। সত্যি ভালো হয়েছে খুব। সকালের খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে ঘুরতে গেলাম দীঘা মোহনাতে। সেখানে গিয়ে জেলেদের মাছ ধরা দেখলাম এবং মোহনার মাছের আড়তগুলো একটু ভালো করে ঘুরে অবশেষে দুপুরবেলা ফিরে আসলাম আমাদের লোটাস হোটেলে। ঘড়ি কাটায় এখন বাজে 1:30, আর আমরা এখন নিচে যাবো, যে ডাইনিং রুম আছে লোটাস হোটেলে, সেখানে আগে লাঞ্চ করি, তারপরে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো।
তো চলে এসেছি নিচে হোটেল লোটাসের ডাইনিং রুমে, আর ডাইনিং রুমটা দেখতে পাচ্ছ বেশ কতটা বড়, বেশ অনেকটা বড়, একবারে বেশ অনেক লোক আর কি বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে কিছু গেস্টও আছে, তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? হাওড়া ডিওলটি। আচ্ছা, তো কেমন লাগছে লোটাসের পরিষেবা, সেটা একটু বলুন। ভালোই, আমরা তো ইউটিউব দেখেই এখানে এসেছি। আচ্ছা, আপনারা কবে এসেছেন এখানে? কালকে এসেছি। কদিনের জন্য আছেন বেশ? কাল থাকবো, পরশু বেরাবো। আচ্ছা, মানে ইউটিউবে যা বলছে সেরকমই পরিষেবা পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, সেম। আর রান্না কেমন হচ্ছে সেটা একটু খেয়ে দিয়ে বলুন। মানে হেভি, মানে আলাদাই টেস্ট, মানে ঘরে যেমন হয় সেম, একদম ঘরোয়া রান্না, তাই তো? দুপুরের ভুড়ি ভোজে ছিল নানান রকম আইটেম, ছিল ভাত, ডাল, সয়াবিন আলু তরকারি, পুঁইশাকের তরকারি, আলু ভাজা, 2 রকমের মাছ, সাথে ছিল ডিম এবং শেষ ভাজার চাটনি আর একটা বড় পাঁপড় ভাজা। আর এখানে একটা কথা বলে রাখি, ভোলা মাছ নয়তো কাতলা মাছ, এই দুটো মাছের মধ্যে যে কোনো একটা মাছ আপনারা নিতে পারবেন। আর যারা মাছ খাবেন না তাদের জন্য 2টো করে ডিমের ঝোলের ব্যবস্থা করা হয়েছে। চলে এসেছি লোটাস হোটেলের সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে বেশ অনেক কটা রুম আছে। আর যে বারান্দাটা, এই জায়গাটা বেশ অনেকটা বড়, তোমরা দেখতে পাচ্ছ, বেশ পরিষ্কার। প্রথমে এই রুমটা ঢুকি, 307। ঠিক আছে, তো এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো, খাটটা বেশ কিং সাইডে, মোটামুটি এখানে 4 জন তো আরামসে থাকতে পারবে। এদিকে এসি রয়েছে, আর বাথরুমটা তোমাদের একটু দেখাই। এ হচ্ছে বাথরুম, বেশ বড় সড়ো, বেশ পরিষ্কার। এখানে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার। আর এদিকে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, এখান থেকে তোমার বাইরের দৃশ্য দেখতে পারবে। আর এখানে বেশ বড় সড়ো একটা সোফা পাচ্ছ, তার সাথে একটা সুন্দর টেবিল কাচের। আর এদিকে তুমি পাচ্ছ টিভি পাচ্ছ, প্লাস এদিকে সুন্দর একটা তোমার মিটার দেওয়া আছে এখানে। আর তোমার হচ্ছে জামা কাপড় রাখার জন্য সুন্দর একটা আলমারি টাইপের করা হয়েছে, বেশ পরিষ্কার। তো এই 307 নম্বর রুমের ব্যাপারটা বলো, কি কি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে, কিরকম কি রুমের প্রাইস, সেটা একটু বলো। এটা হচ্ছে আমাদের এসি রুম আছে। যদি আপনি প্যাকেজে বুক করেন তাহলে আমাদের এসিতে স্টার্টিং প্যাকেজের রেট হচ্ছে 650 টাকা পার পারসন পার ডে। তার মধ্যে আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আর যদি শুধু রুম নেবেন তো এটা ডিলাক্স রুম আছে এসি, আমাদের অফ সিজনের নর্মাল রেটে আপনি ধরে রাখুন 1100 থেকে 1300 টাকা মতন থাকে। আর সিজনে একটু রেটটা চেঞ্জ হয়। তো এবার যাব রুম নাম্বার 309-তে। বাহ, বেশ দারুণ রুমটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ডবল বেডের রুম, এদিকেও একটা বেড রয়েছে, এদিকেও একটা বেড রয়েছে। আর প্রত্যেকটা বেডের সাইজ দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো, মোটামুটি 3 জন তো থাকতেই পারবে। তোমরা যদি চাও একটু ঠাসাঠাসি করে 4 জন থাকবে, সেটা তোমরা থাকতে পারো। এদিকেও একটা বেড রয়েছে, আর প্রত্যেকটা বেডের সাথে এরকম তোমার একটা করে ব্ল্যাঙ্কেট পাচ্ছ, এদিকে 2টো করে বালিশ। তোমরা যদি চাও যদি বালিশ আরও লাগবে বলবে, এখান থেকে দিয়ে দেবে। আর এদিকে থাকছে তোমার হচ্ছে মিরার থাকছে একটা সুন্দর, এদিকে একটা বড়সড় ড্রেসিং টেবিল পেয়ে যাবে। তোমরা এখানে অনেক কিছু রাখতে পারবে, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, নিজে তোমরা ব্যাগ ট্যাগ অনেক কিছু রাখতে পারবে, বেশ পরিষ্কার জায়গাটা। এছাড়া বেশ বড় একটা আলমারি পেয়ে যাচ্ছ। এই আলমারি কিন্তু তোমরা প্রত্যেকটা রুমেই পাবে। আর আলমারিগুলো দেখতে পাচ্ছ ভেতরে একটাও কোনো কিছু ময়লা নেই, বেশ পরিষ্কার রয়েছে। তোমরা জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ যা রাখবে তোমরা এই আলমারিতে রাখতে পারবে। আর এটাও কিন্তু এসি রুম, হ্যাঁ। আর এদিকে ফ্যানও রয়েছে, 2টো ফ্যান রয়েছে, 2টো বেডের জন্য আর কি 2টো ফ্যান রয়েছে। আর এদিকে টিভি রয়েছে, স্মার্ট টিভি। আর এদিকে হচ্ছে ব্যালকনি, বাহ। আর তার পাশেই হচ্ছে বাথরুম। আগে ব্যালকনিটা দেখাই, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো, পাশের হোটেলে সব কিছু দেখা যায়। আর এখান থেকেই সোজা হচ্ছে সি বিচ, এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। আর এ হচ্ছে বাথরুম, ডবল বেড যে রুম, সেই রুমের বাথরুম। এখানে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার। এতক্ষণ আপনারা লোটাস হোটেলের দিনের বেলা দৃশ্য দেখলেন। তো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি যে লোটাস হোটেলে যখন রাত্রেবেলা সমস্ত লাইট জ্বলে ওঠে তখন এই হোটেলটা কেমন লাগে। ঘড়ির কাটায় এখন বাজে 8টা 48। আর তোমাদের এই লোটাস হোটেলের সব কিছু তো দেখালাম, কিন্তু কিচেনটা দেখানো হয়নি। তো এখন সেটাই দেখাবো। নিচে রান্না হচ্ছে, রাতে কি রান্না হচ্ছে, কিরকমভাবে কি রান্না হয়, মানে কিরকম কি সাবধানতার সাথে কতটা কি পরিষ্কারভাবে রান্না করা হয়, সেটাই তোমাদেরকে দেখাবো।
তো সামনে হচ্ছে আমাদের লোটাস হোটেলের কিচেন। তো এখানেই রান্না বান্না হয়, কাকা রান্না করছে। তো রাতে কি কি আইটেম হচ্ছে সেটা কাকার থেকে শুনে নেবো, আর রান্না কিভাবে হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন এগুলি একটু অগোছালো দেখতে পাচ্ছ যেহেতু রাতের বেলা, কিন্তু এখানে দিনের বেলা সুন্দর করে তাকে সুন্দর করে সাজিয়ে করে। তো কাকা এখানে রান্না করছে, আর এখানে হোটেল লোটাসের একজন দাদা সবসময় আর কি পর্যবেক্ষণ করেন যে কখন কি হয় রান্নায়, কখন কি দরকার হয়, কখন কি লাগে, সব কিছু কাকা দাদাই আর কি দেখাশোনা করেন। তো নমস্কার দাদা, নমস্কার। তোমার পরিচয়টা একটু বলো। আমার নাম সুব্রত দাস, আমি এখানে থাকি, ঠিক আছে, এখানে দেখাশোনাও করি। ডিনারে থাকছে আমাদের ফ্রাইড রাইস হবে, বিরিয়ানি হবে। বিরিয়ানিতে থাকছে আপনার এক পিস আলু থাকবে, চিকেন থাকবে, একটা ডিম থাকবে। এখানে দেখবেন আপনারা যারা হোটেলে প্যাকেজ সিস্টেম আছে, ডিম দেয় না, আমরা কিন্তু ডিমটা প্রোভাইড করি আমরা। আর রুটি থাকছে, রুটির সাথে চিকেন কষা থাকছে, এবং রাইস যদি কেউ খেতে চায়, রাইস সাথে চিকেন রাইসও হবে ডিনারে। রাইস থাকলেও চিকেন থাকলো, এবং আপনার ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো আছে। এ হচ্ছে চিলি চিকেন, দেখতে পাচ্ছ কতটা সুন্দর খুলে গেল রাইসের গামলা। দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে রাইস, বেশ দারুণ। কতগুলো সবজি দিয়েছে, কত কি পরিমাণ সবজি রয়েছে সেটা একটুখানি দেখো। কাজু কিশমিশ এখানে প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে। নমস্কার দিদি, কেমন আছেন আপনারা? আগে বলুন যে কোথা থেকে এসেছেন আপনারা? আসানসোল থেকে এখানে এসেছেন। আচ্ছা, আপনারা কি ইউটিউব দেখে এসেছেন নাকি ডাইরেক্টলি করেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউটিউবে অ্যাড দেখে ওখান থেকে নাম্বার কালেক্ট করে আসি। আচ্ছা, তো কেমন লাগছে এখানকার সার্ভিস সেটা আগে বলুন। খুব ভালো। আচ্ছা, মানে যেরকম ভীষণই ভালো, স্টাফেদের ব্যবহার খুব ভালো, পরিষ্কার আর খাওয়া দাওয়া রান্নাবাড়ি কেমন হয়েছে সেটা বলুন। একদম ঘরোয়া রান্না। একদম ভালো। ডিনারে ছিল রুটি চিকেন কষা, তার সাথে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন, আর ছিল বিরিয়ানি। আর আমি রাতের ভুরিভোজটা সারলাম রুটি আর চিকেন কষা দিয়ে। আর চিকেন কষাটা এতটা পরিমাণে টেস্ট হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো এই ছিল আমাদের লোটাস হোটেলে একদিনে রাত্রিবাসের ভিডিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা তোমাদের দীঘা ট্যুরের প্ল্যানে এই হোটেলে একদিন রাত্রিবাস করতে পারো। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমরা লোটাস হোটেলের যা যা পরিষেবা দেখলে তোমরা এখানে আসলেও সেই পরিষেবাই পাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।